আন্তঃ কলেজ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, তার যারা আয়োজক ছিলেন তাদের সাথে নিয়ে আমার রুমে আমরা বসেছিলাম। সেখানে আমরা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ভাইদের কথা শুনলাম। সেখানে আমাদের সম্মানিত শিক্ষক উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটে। সবাই মিলে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আমাদের অভিযোগ যেটা এসছে যে আমাদের সম্মানিত শিক্ষক তিনি লাঞ্ছিত হয়েছেন বা তাকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়, এটা মেনে নেওয়াও যায় না। সেই কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসলে প্রকৃত ঘটনা আমাদের উদ্ঘাটন করা দরকার। এই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার স্বার্থে আমরা একটি বলা যায় যে সকল পক্ষে সমন্বয়ে একটি তদন্ত কমিটি আমরা গঠন করে দিয়েছি। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে থাকবেন আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাহেব, আর সদস্য হিসেবে থাকবেন আমাদের পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি, আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের একজন সম্মানিত শিক্ষক, শাহ নিয়ামতুল্লাহ কলেজের একজন সম্মানিত শিক্ষক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র প্রতিনিধি হিসেবে সম্ভবত আমাদের ইমতিয়াজ আহমেদ পারভেজ ভাই, ওনার নাম এসেছে। এই সদস্যদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই কমিটি আগামী শনিবার থেকেই কাজ শুরু করবে। এই কমিটি শনিবার থেকে কাজ শুরু করবে। তারা যারা ভিকটিমাইজ হয়েছেন এবং কাদের দ্বারা ভিকটিমাইজ হয়েছেন তাদের বক্তব্য শুনবেন, ফ্যাক্ট ফাইন্ডিংস তারা করবেন, আসলে কি ঘটনা, এবং তারা সুপারিশ প্রণয়ন করবেন। আমরা তাদেরকে সময় বেশি দিতে চাই না, যে আমাদের এটার সাথে আমাদের অনেক কিছু জড়িত। সেই কারণে আমরা তাদেরকে আগামী 19 তারিখের মধ্যেই এই তদন্ত কমিটিকে রিপোর্ট দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। আমার বিশ্বাস এই তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার পরে সেখানে শাস্তির যে সুপারিশ থাকবে কিংবা যেভাবে নিষ্পত্তি করার সুপারিশ থাকবে আমরা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। খেলার সাথে আসলে আমাদের এটা কোনো যোগসূত্র আমরা স্থাপন করতে চাই না। খেলা গতিতে চলবে। খেলা ইনশাল্লাহ আগামীকালকে ফাইনাল খেলা আছে, আমরা সবাই মিলে ফাইনাল খেলা উপভোগ করব। শিক্ষক, ছাত্র প্রতিনিধি সবাই আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি, যে সিদ্ধান্ত মোতাবেক আমরা মনে করি যারা ভুল করেছে, যারা অন্যায় করেছে তাদের বিচার হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এর ক্ষতিপূরণ পাবে। তো এটি জেলা প্রশাসক মহোদয় বলবেন আমরা কীভাবে কী করব। তার আগে আমাদের অনুরোধ থাকবে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখার স্বার্থে এই নগরীর বা এই শহরের অথবা এখানকার মানুষের শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার স্বার্থে আপনারা সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা দেখাবেন, ধৈর্যের পরিচয় দেবেন এবং যা ঘটেছে তার বিচার হবে, উপযুক্ত শাস্তি হবে। তো আমার কথা এটুকুই। আপনাদেরকে আবার ধন্যবাদ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আপনারা ধৈর্য ধারণ করেছেন এবং উপযুক্ত বিচারের জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেছেন। ধন্যবাদ সবাইকে। তো এখানে দুই টিমের খেলা চলছিল। খেলা চলাকালীন সময়ে এখানে অনেক ভুল হচ্ছিল। তো আমরা তাদের বলার পরেও তাদের তরফ থেকে কোনো রকম কিছু পাচ্ছিলাম না আমরা, যে খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা হবে আর কি। তো এক পর্যায়ে খেলা চলাকালীন সময়ে আমরা মাঠে আমরা প্লেয়াররা ছিলাম, খেলছিলাম। তো কিছু দর্শক তো বাহির থেকে কথা বলবেই। তো দর্শকরা বাহির থেকে কথা বলছিল, এমন পর্যায়ে তাদের খেলোয়াড় যারা খেলছিল মাঠে তারা দৌড়ে এসে, আমাদের স্যাররা ছিল, তো এখানে স্যারদের সামনে থেকে একটা প্লেয়ারকে কলার ধরে মাঠের মধ্যে টানিয়ে নিয়ে চলে যাচ্ছে মারার জন্য। তো আমাদের ওখানে আরও কিছু বড় ভাইরা ছিল, তারা তাদেরকে বাধা দেয়। তো যখন বাধা দিচ্ছিল স্যাররাও ছিল, তো স্যাররা যখন যা বলছিল, তো আমাদের সামনে আমাদের পলিটেকনিকের ছাত্রদের গায়ে কেন হাত দেওয়া হবে। তো এমন পর্যায়ে তারা স্যারদের কথাও শুনছিল না। এখানে ওই কলেজের শিক্ষকরাও ছিল, তারাও কোনো কথা বলেনি। বা এখানে আর কিছু জন ছিল যারা এখানে খেলা পরিচালনা করছিল, তো তারাও কিছু করেনি। তো তারপর এখান থেকে এক পর্যায়ে তারা স্যারদের বিভিন্ন খারাপ ভাষায় গালিগালাজ করে, স্যারদের ধাক্কাধাক্কি করে। তো এমন পর্যায়ে তো তারা আমাদের বলছিল যে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের যারা আছে সবাই স্টেডিয়াম থেকে বের হও। স্যারদের সামনে অনেক খারাপ ব্যবহার করছে, স্যারদের সাথে ধাক্কাধাক্কি করছে। তো এভাবে যখন বের করছে, তো আমাদের তো সবার খারাপ লাগছে। সেখান থেকে আমরা সবাই একত্রিত হয়েছি, এটার সুষ্ঠু একটা বিচার যাচ্ছি। 8 ওভার 4 বলে যদি তোমরা জিততে পারো তাহলে তোমার ম্যাচ উইন। যখন আমাদের 7 ওভার শেষ হলো তখন ওরা একটা ডিসিশন দিল যে তোমাদের 8 ওভারের মধ্যে ম্যাচ উইন করা লাগবে। এখানে আমাদের বাড়তি 4 বল বাদ করে দিল। এখানে ঝামেলার পর বলছে যে তোমরা ম্যাচ যেত, পরে করা হবে।
এখন আমাদের ওই সময় আমাদের একটা বেডি আউট হয়ে গেছে। আউট হওয়ার কারণে ওদের একটা বোলিং মানে একটা অন্যরকম উদযাপন করছে, আমরা কিছু বলি নাই। তার প্রেক্ষিতে মনে করেন ওই বোলিংকে যখন আমাদের একটা ব্যাটসম্যান 6 মারছে, তখনই আমাদের মনে করেন বাড়ি থেকে বলছে যে 6 মারে ভরে দেয়। এখন এই কথা বলছে দেখে ওদের একটা সাইডে প্লেয়ার ছিল, প্লেয়ার আসি আমাদের ওই যে কথাটা বলছে আসি কলার ধরে টানে মাঠের মধ্যে লিয়ে গেছে। লিয়ে যায় বলতেছে তুই মারবি মার, মানে এরকম করে বলতেছে। দৌড়ে এসে ডিরেক্ট কলার ধরছে, মানে কমিটিকে কোনো অভিযোগ দেয় নাই, আম্পায়ারকে কোনো কিছু অভিযোগ দেয় নাই, মানে আমাদেরকে কোনো কিছু মানে বলে নাই যে ভাই আপনারা এগুলো বলিয়েন না, ডিরেক্ট আসি কলার ধরছে। তারপরে এই প্রেক্ষিতে আমাদের স্যার ছিল বসে, স্যারের সামনে যদি একটা স্টুডেন্টকে মনে করেন ধরে এইভাবে, স্যার তো অবশ্যই কথা বলবে। স্যার এখন বলতেছে তোমাদের খেলার দরকার নাই, তোমরা চলে যাও। ওই সময় বলতেছে তুমি ওই ছেলে তোমার সাহস কী করে হয় আমার সামনে আমার ছেলেকে তুমি এইভাবে ধরো, তুমি তো বলতে পারতা যে এরকম কিছু হয়েছে বা এরকম ইয়ে হয়েছে বা অভিযোগ দিতে পারতা, তুমি সরাসরি গায়ে হাত তুলে কেন? ওই ব্যক্তিতে মানে কথা কাটাকাটিতে এমন হয়ে গেছে স্যারকেও মারতে যাবে। শাহানিমুদে কলেজের সাথে মনে করেন খেলা ছিল, মারধর করে না, মানে মারধর করে মানে একদম পর্যায়ে। আমরা কিছু বলি নাই, আমরা এখান থেকে চলে গেছি, ঠিক আছে। এখান থেকে মনে করেন কমিটির মনে করেন আমরা যতটুকু ইয়া পাইছিলাম, মানে কমিটি আমাদের হেল্প করে নাই, আমরা চলে গেছি মাঠ থেকে চলে গেছি। এখন আমাদের দাবি যে ছেলেটা এই কাজটা করলো তাকে আমাদের সাথে বেয়াদবি করছে, স্যারের সাথে আমাদের এমন কুকর্ত কথা বলছে নাকি আমাদের মানে স্টেডিয়াম থেকে বাইরে হলে নাকি মারবে। এখন আমরা তাকে দেখতে চাই বা প্রকাশ্যে তাকে ক্ষমা চাওয়া লাগবে স্যারের কাছে। স্যারকে গালি দিচ্ছে, স্যারের কাছে ক্ষমা চাওয়া প্রকাশ্যে, কোনো গোপনে নয়। কি হয়েছে জানি না, গন্ডগোল। তাড়াতাড়ি আসেন, বিশ্ব অফিসে তাড়াতাড়ি চলে এসেছেন। মান সম্মান নষ্ট করেন না, আপনার হাতে যা আছে প্লিজ আপনারা ফেলে দেন, তাতে অন্য কেউ ক্ষতি করবে, আপনাদের নাম হবে। একটু পিছিয়ে যায় ভাইয়া। যেন অন্য কেউ ঠাট পার্সন কেউ এবং না ঢুকতে পারে আমাদের সাজা আপনাদের নামে ঠাট পার্সন কেউ যেন কোনো অন্যায় করতে না পারে। আমাদের ম্যানেজমেন্ট নেই এবার না আছে সাইড টাইডে আছে। ছেলেটা প্রথম ছেলেটার নাম কি বললো? প্রথম ছেলেটার নাম তো আমি ভুলে গেলাম।
লাভ নেই